ইসরায়েল হচ্ছে মনে করেন কুকুরের বাচ্চা, যেটা আমরা গাল দিতে পারি কুত্তার বাচ্চা, কিন্তু সে কুত্তার বাচ্চা আমাদের কুত্তার বাচ্চা, আমাদের প্রয়োজনীয়। তো ওই নেক্সাসটা যদি আমরা না বুঝতে পারি, শুধু ইসরায়েল ইরান ইরান ইসরায়েল এত সোজা না। ইরান মানে পুরা মিডল ইস্টের সুন্নি কিংডম গুলোকে হুমকি দিচ্ছে। এইটা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইউএই এরা যেমন আতঙ্কের ভিতরে আছে, আমেরিকাও আতঙ্কের ভিতরে আছে, ইসরায়েলও আতঙ্কের ভিতরে আছে। ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করার জন্য সে নেগোসিয়েশন ইরান আর করতে চাচ্ছে না আমেরিকার সঙ্গে। ইউর সঙ্গে নেগোসিয়েট করে কোনো লাভ হবে না। ইরান যদি নেগোসিয়েট না করে অ্যাটম বোমা বানাতেই চায়, তখন যে মহা অস্ত্র, মোক্ষম অস্ত্র হবে একটা নিউক্লিয়ার বোমা বা কয়েকটা বোমা ইরানের উপর ফেলা। এটা হতে পারে, এই সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। আর যে কথাটা আমি আলোচনা করতে চাই, বিল ক্লিন্টন যেটা বলেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই যুদ্ধ করে যাচ্ছে যাতে সে পপুলারিটি অর্জন করে। বিল ক্লিন্টন শুধু এইটুকু দেখলেন, টিপ অফ দ্য আইসবার্গ দেখলেন। আসলে আইসবার্গটা তো পানির নিচে বিরাট অংশ লুক্কায়িত, এবং সেটার তো এক সময় সুপারভাইজার ছিলেন বিল ক্লিন্টন। মার্কিন স্বার্থ রক্ষা করা, পশ্চিমা স্বার্থ রক্ষা করা, এই পশ্চিমা হেগেমনি সারা দুনিয়াতে পশ্চিমা দেশদের প্রাধান্য বজায় রাখার জন্যই তো ইসরায়েলের সৃষ্টি করা হলো। 1896-এ থিওডোর হার্জেল, যাকে বলা হয় ফাদার অফ জায়নিজম, তিনি একটা বই লিখেছিলেন, দ্য জুইশ স্টেট। উনি অস্ট্রিয়ান ইহুদি থিওডোর হার্জেল, HERZL। সে বইটার নাম ছিল দ্য জুইশ স্টেট, জার্মান ভাষায় লেখা দ্য জুদানস্টাট, দ্য জুইশ স্টেট। সেই বইতে একটা লাইন আমার খুব প্রিয়। সেই লাইনটা হচ্ছে কি, যে আমরা প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা দেশ চাই, ইসরায়েল চাই, 1896। এবং সেই দেশটা কি হবে জানো? সেই দেশটা, বইটা তো লেখা পশ্চিমাদের জন্য, সেই দেশটা হবে will be a western rampart in the heart of the Arab world. ওই দেশটা হবে পশ্চিমাদের একটা ঘাঁটি, আরবদের বুকের ভেতরে একটা ঘাঁটি হবে ইসরায়েল। সুতরাং তোমরা এটাকে সমর্থন করো, তোমাদের যা কিছু পয়সা করি লাগে রথচাইল্ড দেবে। এবং এই জন্য ইসরায়েলের সৃষ্টি হলো। সুয়েজ খাল হয়ে গেছে 1869। সুতরাং সুয়েজ খালের অঞ্চলে এই কর্তৃত্ব রাখার জন্য তখনকার পশ্চিমা জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ছিল দুইটা, ব্রিটেন যুক্তরাজ্য এবং ফ্রান্স। এই অ্যাংলো ফ্রেঞ্চ অ্যালায়েন্স, অ্যাংলো ফ্রেঞ্চ ইন্টারেস্ট সুয়েজ ক্যানাল তারা দুজনে ওন করত। এটাকে রক্ষা করার জন্য একটা দেশ দরকার, ঘাঁটি দরকার। সে ঘাঁটি হচ্ছে ইসরায়েল। এখন কোল্ড ওয়ার চলে গেল, কলোনিয়ালিজম চলে গেল, পোস্ট কলোনিয়ালিজম যেটা, এই যে পোস্ট কলোনিয়ালিজম যেটা, এটা যে নিও কলোনিয়ালিজম, নব্য সাম্রাজ্যবাদ যে সৃষ্টি হয়েছে 1945-এর পরে, সেইটার কাস্টোডিয়ান ছিলেন বিল ক্লিন্টন, আমেরিকান প্রেসিডেন্ট কাস্টোডিয়ান। তারাই ওটাকে রিপ্রেজেন্ট করে। ওই দিকটা উনি ইচ্ছা করেই এড়িয়ে গেলেন এবং বলে দিলেন এটা নেতানিয়াহু তো কলকব্জা নাড়ছে না, কলকব্জা নাড়ছে ওয়াশিংটন এবং নেতানিয়াহুর মাধ্যমে করাচ্ছে। বদনা বলে নেতানিয়াহুর হবে, আমাদের কি? কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব। যে জন্য আমেরিকান, যে আপনি বললেন, নাম বললেন মহিলা, মুখ ফসকে বলে, হ্যাঁ ডরোথি, মুখ ফসকে বলে ফেললেন যে গন্ডগোলের জন্য ইসরায়েল দায়ী। এটা তো আমেরিকানরা জানে, কিন্তু আমাদের ইসরায়েলকে দরকার। যেটা যে আমাদের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান বলতেন যে হি ইজ এ সান অফ এ বিচ। সে একটা শুকর ছানা বা কুকুর ছানা, কিন্তু সে আমাদের কুকুর ছানা। হি ইজ আওয়ার সান অফ এ বিচ, তাকে আমাদের দরকার। ইসরায়েল হচ্ছে মনে করেন কুকুরের বাচ্চা, যেটা আমরা গাল দিতে পারি কুত্তার বাচ্চা, কিন্তু সে কুত্তার বাচ্চা আমাদের কুত্তার বাচ্চা, আমাদের প্রয়োজনীয়। তো ওই নেক্সাসটা যদি আমরা না বুঝতে পারি, শুধু ইসরায়েল ইরান ইরান ইসরায়েল এত সোজা না। ইরান মানে পুরা মিডল ইস্টের সুন্নি কিংডম গুলোকে হুমকি দিচ্ছে। এইটা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইউএই এরা যেমন আতঙ্কের ভিতরে আছে,
আমেরিকাও আতঙ্কের ভিতরে আছে, ইসরায়েলও আতঙ্কের ভিতরে আছে। তারা চায় সৌদি আরব এই বিরাট দেশটা, তেল সমৃদ্ধ পয়সাওয়ালা দেশগুলো যদি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়, তাহলে সিনারিওটা কি হবে? তারা লিবিয়া শেষ করেছে, ইরাক শেষ করেছে, সিরিয়া শেষ করেছে, এখন তো নিষ্কণ্টক। এই নিষ্কণ্টক পরিস্থিতিতে যদি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং মিশর একমাত্র এখনো টিকে আছে, কিন্তু একটা প্রো আমেরিকান, প্রো ইসরায়েলি সরকার নিয়ে। জর্ডানও তাই। জর্ডান রাস্তায় ওই মিসাইল গুলো, ইরানি মিসাইল গুলো তারা শুট করে ফেলে দিচ্ছে। এই দেশগুলো যদি ইরানের পক্ষে অথবা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো মহা বিপদ। একদিকে চীন, রাশিয়া, টার্কি যদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে, মানে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, পাকিস্তানের সঙ্গে নেই। পাবলিক ওপিনিয়ন ভীষণ রকম হস্টাইল সারা দুনিয়াতে, মুসলিম জগতে, ইন্দোনেশিয়া থেকে মানে মরক্কো পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার স্পেন, তারপরে ফ্রান্স, এ সমস্ত দেশের খ্রিস্টান লোকজন, শাসক শ্রেণীও কিন্তু ইসরায়েলকে দেখতে পারে না। এবং সেখানে অ্যান্টিসেমিটিজম বলে একটা জিনিস, পোল্যান্ড বলেন, হাঙ্গেরি বলেন, রাশিয়াতে বলেন, সেটাও আছে। তারা ইহুদিদের দেখতে পারে না। সুতরাং ওয়ার্ল্ড কোন দিকে যাবে বলা মুশকিল। তবে এই দ্বন্দ্বটা ফ্রান্সের মেক্রো তো উনি তো প্রায় বিবৃতি দিচ্ছে, আজকেও মনে দিয়েছেন মেক্রো। এখন আমি মীমাংসা করার চেষ্টা করছেন। আমার বক্তব্যের শেষ কথা হলো যে এই দ্বন্দ্বটা ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব না, এটা মার্কিন তত্ত্বাবধানে যে নব্য সাম্রাজ্যবাদী শক্তি কাজ করছে, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, কানাডা পর্যন্ত, তাদের সঙ্গে তাদের বিরোধীদের থার্ড ওয়ার্ল্ডের, মুসলিম ওয়ার্ল্ডের সংকট। এটা একদিনে তৈরিও হয় নাই, একদিনে শেষও হবে না। তবে ইসরায়েল, আমি যেটা মনে করবে যে ওই অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইসরায়েলি দেশগুলোকে দুর্বল করার জন্য ইরান একমাত্র যে লাফাচ্ছে এবং নিউক্লিয়ার বোমও তৈরি করতে পারে, ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করার জন্য সে নেগোসিয়েশন ইরান আর করতে চাচ্ছে না আমেরিকার সঙ্গে। ইউর সঙ্গে নেগোসিয়েট করে কোনো লাভ হবে না। ইরান যদি নেগোসিয়েট না করে অ্যাটম বোমা বানাতেই চায়, তখন যে মহা অস্ত্র, মোক্ষম অস্ত্র হবে একটা নিউক্লিয়ার বোমা বা কয়েকটা বোমা ইরানের উপর ফেলা। এটা হতে পারে, এই সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না।